আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে বেহালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস ফার্স্ট সামেটিভ ক্লাস 8 ফুল মার্কস 15 সাবজেক্ট জিওগ্রাফির ফার্স্ট সামেটিভের এক সেট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। যারা ফার্স্ট সামেটিভের পরীক্ষা দিতে চলেছ অষ্টম শ্রেণীতে, অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রটি দেখো। এই ধরনের প্রশ্নপত্র অনেকগুলো ভিডিও কিন্তু আপলোড করা আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো, কারণ এইগুলো যদি প্র্যাকটিস করে যাও এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলেও কমন আসবে। তো চলো আমরা শুরু করি। দেখো, কয়েক দাগের বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো তিনটি। এক নম্বর প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ কত? উত্তর দেখো 6371 কিলোমিটার। দু নম্বরের প্রশ্ন, মহী সঞ্চরণ তত্ত্ব এর প্রবর্তককে? উত্তর দেখো আলফ্রেড ওয়েগনার। 3 নম্বর প্রশ্ন, নবীন ভঙ্গিল পর্বতমালা কোন সময় সৃষ্টি হয়েছিল? লিখবে 5 থেকে 8 কোটি বছর আগে, টারসিয়ারি যুগে কিন্তু সৃষ্টি হয়েছিল। 4 নম্বরের প্রশ্নটা একবার দেখে নাও তোমরা কি বলেছে, যে কোন ধরনের লাভাকে জমাট বাঁধার পরে পাকানো দড়ির মতো দেখতে লাগে? উত্তর লিখবে পায়াকারে পা হো হো। 5 নম্বর দেখো, চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? উত্তর প্রদেশে। 6 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রী জয় বর্ধনে পুরা কেত্তে। 6টা প্রশ্ন হয়ে গেল। এইভাবেই তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। ক্ষয়ের দাগের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো তিনটি। 1 নম্বর প্রশ্ন দেখো, কারেজ প্রথা কি? এক ধরনের জলসেচ ব্যবস্থা এটা। 2 নম্বর দেখে নাও, বসুন্ধরা সম্মেলন কোথায় কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর আমি মুখে বলছি, তোমরা লিখে নাও। 1992 খ্রিস্টাব্দে রিও ডি জেনিরো, ব্রাজিলে হয়েছিল। 3 নম্বর প্রশ্ন দেখো, ভূমিকম্পের পি ও এস তরঙ্গ কোন কোন মাধ্যম দিয়ে ভূ অভ্যন্তরে অগ্রসর হতে পারে? লিখবে ম্যান্টেল। 4 নম্বর প্রশ্ন দেখো, সান আন্দ্রিয়াস চ্যুতির বৈশিষ্ট্য কী? উত্তরটা একটু বড় ছিল বলে আমি মুখে বলছি, লিখে নাও, যে ক্যালিফোর্নিয়া অঞ্চলে উত্তর আমেরিকান পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সীমানায় এটি অবস্থিত। এটা লিখলেই হবে। গয়ের দাগে দেখো, যে কোনো একটি প্রশ্ন নির্বাচন করে পার্থক্য লেখো। এগুলো বই থেকে উত্তর পেয়ে যাবে। কি যেমন 1 নম্বর দেখো লাভা ও ম্যাগমা। 2 নম্বর দেখো প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট অবনমন। আচ্ছা, ঘয়ের দাগে দেখো সংক্ষিপ্ত টিকা লেখো। 1 নম্বর দেখো দিয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার, আর 2 নম্বর দেখো সার্ক। ভালো করে পড়বে প্রশ্নগুলো। ওয়ার দাগে দেখো 5 নম্বরের প্রশ্ন দিয়েছে একটি, আবার অথবা একটা দেওয়া আছে, বলছে অগ্নুপাতের ধরন অনুযায়ী আগ্নেয়গিরির শ্রেণীবিভাগের সংক্ষিপ্ত আলোচনা করো। এর সাথে ভূ অভ্যন্তরের স্তরবিন্যাসের চিত্র অঙ্কন করে প্রতিটি স্তর ও বিযুক্তি চিহ্নিত করো। অথবা প্রশ্ন বলছে ভারতীয় উপমহাদেশ বলতে কী বোঝো? বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে জানানো লেখো। তো এই ছিল তোমাদের প্রশ্নপত্র। এই ধরনের প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র ভিডিও আমি আপলোড করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্স বা এই ভিডিওর যে ফার্স্ট কমেন্টে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।